ভারত মাতার বীর সন্তান বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী মহাসমারোহে পালিত হল পুরাতন মালদা শহর সহ জেলার বিভিন্ন ব্লকে। মঙ্গলবার নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে পুরাতন মালদার বিভিন্ন স্কুলের পক্ষ থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। ব্যান্ডবাদ্যি সহকারে বর্ণময় প্রভাত ফেরি পুরাতন মালদার মঙ্গলবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দিনটি উপলক্ষে এদিন সাত সকালে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। পাশাপাশি পুরাতন মালদা শহর তৃণমূলের পক্ষ থেকে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এছাড়াও মঙ্গলবাড়ি ওসমানিয়া হাই মাদ্রাসা সহ বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানেও যথাযোগ্য মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, সমাজসেবী নবরঞ্জন সিনহা সহ আরও অনেকে। মালদা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে প্রতি বছরের ন্যায় পালন করি। নেতাজি আমাদের আদর্শ, নেতাজিকে সামনে রেখে আমরা সারা বছর মালদা শহর তৃণমূল কংগ্রেস কোনো না কোনো অনুষ্ঠানে আমরা যোগদান করি। আমরা মনে করি নেতাজির আদর্শকে সামনে রেখে আমরা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে যে জনপ্রিয় সরকার, যে জনপ্রিয় কাজ, মানুষের দুয়ারে দুয়ারে যে কাজ হচ্ছে সেগুলোকে সফল করতে, নেতাজির স্বপ্নকে সফল করতে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে কাজ করেন। ইংরেজবাজার ব্লকের কোতোয়ালির আরাপুর জোত টিপাজানি আল্লাদিনী ঘোষ গার্লস হাই স্কুলের পক্ষ থেকে নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে স্কুলের পক্ষ থেকে এলাকায় বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন চোখে পড়ে। প্রভাত ফেরিতে সামিল স্কুল পড়ুয়ারা নেতাজির প্রতিকৃতি নিয়ে ব্যান্ডবাদ্যি বাজিয়ে গোটা এলাকা পরিক্রমা করে। প্রভাত ফেরিতে পা মেলান টিপাজানি আল্লাদানি ঘোষ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মানসী দত্ত সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। বসুর ১২৮তম জন্মবার্ষিকী প্রতিবারের মতন আমরা এটা আমাদের স্কুলে পালন করেছি এবং আমাদের মেয়েদের নিয়ে আমরা প্রসেশন বের করেছি নেতাজির ছবি নিয়ে, এবং আমাদের গ্রাম পরিক্রমা যে অনুষ্ঠান সেটা প্রতিবারের মতোই আমরা করছি। হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকেও নেতাজি জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে। দিনটি উপলক্ষে ক্লাব সদস্যরা এলাকার কচিকাঁচাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গেয়ে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আজকে আমাদের মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্র ১২৭তম জন্মদিন পালন করলাম। আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে আমরা পুষ্প প্রদান করলাম এবং জাতীয় পতাকা উত্তোলন করলাম, এবং আমরা সবাই মিলে ক্লাবের সদস্যরা সবাই মিলে জাতীয় সঙ্গীত করলাম, করে আমরা ১২৭তম নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন। পুরাতন মালদা শহর কংগ্রেসের পক্ষ থেকেও নেতাজি জন্মজয়ন্তী পালন করা হয়। দিনটি উপলক্ষে কংগ্রেস নেতাকর্মীরা মিলে মোলপুর দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শহর কংগ্রেসের পক্ষ থেকে ভারতের বীর সন্তান নেতাজি সুভাষ বোসের জন্মদিন উপলক্ষে আজ এখানে পতাকা উত্তোলন করা হলো, এবং আমরা নেতাজির সম্বন্ধে তার ভাবধারাকে যাতে দিকে দিকে ছড়িয়ে দিতে পারি তার স্মৃতিচারণ করা। চাঁচল থানার পুলিশের পক্ষ থেকেও নেতাজি জন্মজয়ন্তী পালন করা হয়। এই উপলক্ষে থানা প্রাঙ্গণে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আইপিএস রাজীব কুমার, চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু সহ অন্যান্যরা। তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ গড়ে তোলার উদ্দেশ্যে বেশ কিছু দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। 23 जनवरी नेताजी सुभाष चंद्र बोस जी के जन्मदिन पर हम लोगों ने एक प्रोग्राम ऑर्गेनाइज़ किया है, जिसमें हम कोशिश करते हैं कि समाज के वैसे लोग जो
निर्धन हैं, जो जिनके पास रिसोर्सेस नहीं हैं, उनके लिए हमारे थाने की तरफ से हम कुछ ना कुछ कर सकें। और एक छोटी सी कोशिश है कि हम अपने थाने से और अपने लोगों से एक जुड़ाव रख सकें और उनकी सेवा कर सकें। तो ये थाना और ये जो मालदा पुलिस है, ये समर्पित है उन सारे लोगों के लिए, ताकि हम ज़्यादा से ज़्यादा आपकी सेवा कर सकें। और हमें भी चाहिए, आपका सहयोग चाहिए, ताकि हम अच्छे से अच्छा यहाँ काम कर सकें। और ये एक छोटी सी कोशिश है कि हम इन लोगों के लिए कुछ ना कुछ अच्छा छोटा छोटा काम कर सकें। মঙ্গলবার 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে মালদা জেলার বিভিন্ন প্রান্তে নজর এলো নানান অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচি। যার অঙ্গ হিসাবে এদিন মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। ছেলে এবং মেয়ে উভয় বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগে 8 কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় আদমপুর থেকে এবং মেয়েদের বিভাগের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় আইহো বাস স্ট্যান্ড থেকে, যা শেষ হয় বুলবুলচন্ডী স্ট্যান্ডে গিয়ে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী 26শে জানুয়ারি বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে পুরস্কৃত করা হবে, এমনটাই জানান উদ্যোক্তারা। আজ 23শে জানুয়ারি মহান নেতা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আদমপুর বাস স্ট্যান্ড হতে বুলবুলচন্ডী হসপিটাল পর্যন্ত ছেলেদের 8 কিলোমিটার রোড রেস ছিল এবং আইও স্ট্যান্ড থেকে মেয়েদের 4 কিলোমিটার রোড কম্পিটিশান ছিল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কম্পিটিশান অনুষ্ঠিত হলো। যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে তাদেরকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 26শে জানুয়ারি আমাদের মাঠে আমাদের অনুষ্ঠান আছে, সেখানে আমাদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে নেতাজি জন্মজয়ন্তীর দিন মালদা শহরের কোঠাবাড়ি মহানন্দা শিশু উদ্যানে সোনাঝুরি হস্তশিল্প মেলায় নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। সেই সঙ্গে বিনামূল্যে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। শিবিরে চিকিৎসা পরিষেবা প্রদান করেন মালদার রেল হাসপাতালের বিশিষ্ট দন্ত চিকিৎসক সুচিত্রা বড়াল। এছাড়াও উপস্থিত ছিলেন সোনাঝুরি হস্তশিল্প মেলার মূল উদ্যোক্তা তথা 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবলা সরকার সহ অন্যান্যরা। আজকে 23 তারিখ আমাদের মেলার শেষ দিন। আজকে রাত্রে আমাদের মেলা শেষ হবে। সকালবেলা আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালনের মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানিয়ে শিশুদের আবার একটা আর্ট প্রতিযোগিতা আয়োজন করেছি এবং আমাদের মধ্যে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী রেলওয়ে হসপিটালের চিকিৎসক ডক্টর শ্রীমতী সুচিত্রা বড়াল, তিনি আমাদের কাছে আগ্রহ প্রকাশ করেছে যে যদি এখানে প্রচুর মানুষ আসছে সোনাঝুরি হাট দেখতে, এটা অ্যানাউন্স করে মানুষ যদি দাঁত পরীক্ষা করে দাঁতের ওষুধ দিতে হয় তাহলে আমি 23শে জানিয়ে দেবো। উনি আজকে এখানে 10টার থেকে এখানে বিনা পয়সায় বিনা খরচায় মানুষের দাঁতের চিকিৎসা, বিভিন্ন ওষুধ দেওয়া এবং বিভিন্ন ব্যাপারে পরামর্শ দেওয়ার কাজ করছেন এবং সকাল থেকে প্রচুর মানুষ লাইন আছে দেখছেন। একদিকে বাচ্চাদের আর্ট প্রতিযোগিতা, সাথে আমাদের দাঁতের চিকিৎসকের সাহায্যে দাঁতের চিকিৎসা হচ্ছে।